আসসালামু আলাইকুম। শ্যাওলা সুতারকান্দি টিভির সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। শ্যাওলা সুতারকান্দি টিভির পরিচিতিমূলক প্রথম অভিষেক অনুষ্ঠান ও 2025 সনের অ্যাডমিন সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ সম্পূর্ণ। মেহেদী হাসানের ক্যামেরায় সালে আহমদের রিপোর্টে সাদিকা সীমার সংবাদ উপস্থাপনায় দেখুন বিস্তারিত। গত 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার সন্ধ্যা 6 ঘটিকার সময় বিয়ানীবাজার উপজেলার দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে বিয়ানীবাজার থানার শ্যাওলা সুতারকান্দি স্থল বন্দরের সমসাময়িক টিভি শ্যাওলা সুতারকান্দি টিভির 2025 সনের নতুন কমিটির অ্যাডমিন সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ ও শ্যাওলা সুতারকান্দি টিভির পরিচিতিমূলক প্রথম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল কাদির সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার সভাপতি ও জাতীয় পত্রিকার দৈনিক অর্থদৃষ্টির সিলেট বিভাগীয় ব্যুরো চিফ সাংবাদিক এম এ রশিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলার সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলা বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার নিউ পপুলার ট্রাভেলসের স্বত্বাধিকারী হাফেজ মোহাম্মদ গৌসুদ্দিন, শ্যাওলা সুতারকান্দি টিভির প্রধান উপদেষ্টা মাওলানা মিসবাউদ্দিন আকবরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার আইন বিষয়ক সম্পাদক, জাতীয় পত্রিকা দৈনিক অর্থদৃষ্টির স্টাফ রিপোর্টার, বিয়ানীবাজার সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মামুনুর রশিদ খান, গোলাপগঞ্জ ওহাব প্লাজার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ বিলাস টেলার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শ্যাওলা সুতারকান্দি টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সাকিব আহমদ। গজল পরিবেশন করেন আঞ্জুমান শিল্পী গোষ্ঠী বিয়ানীবাজারের অন্যতম সদস্য মোহাম্মদ রাজুল আহমদ ও শ্যাওলা সুতারকান্দি টিভির পরিচালক সালে আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শ্যাওলা সুতারকান্দি টিভির পরিচালক সালে আহমদ। তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হাফিজ জফরুল আলম। অনুষ্ঠানের কার্যক্রমের শুরুতে অতিথিদের সম্মাননা স্বরূপ চ্যানেলের সৌজন্যে মাফলার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথিরা বক্তব্যে বলেন, শ্যাওলা সুতারকান্দি টিভির পরিচালক সালে আহমদ আপনাদের দোয়া এবং ভালোবাসায়, তার কঠোর পরিশ্রমে সবার সহযোগিতায় সুপরামর্শে হাঁটি হাঁটি পাপা করে এ পর্যন্ত আসতে পেরেছে এবং আমরা খুবই আনন্দিত। চ্যানেলের বেশিরভাগই ইসলামিক ওয়াজ গজল প্রচারণায় শ্যাওলা সুতারকান্দি টিভি অল্পদিনে বিয়ানীবাজারের মধ্যে ব্যাপক প্রচার প্রসার পরিচিতি লাভ করেছে। আমরা চাই শুধু বিয়ানীবাজার উপজেলা নয়, সিলেট জেলা তথা সারা বাংলাদেশে শ্যাওলা সুতারকান্দি টিভির প্রচার ও প্রসার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক, এমনটাই প্রত্যাশা। শ্যাওলা সুতারকান্দি টিভি কর্তৃক আয়োজিত আজকে অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সহ বিভিন্ন এলাকা থেকে আগত সকল অতিথিবৃন্দকে এবং শ্যাওলা সুতারকান্দি টিভির সম্মানিত অ্যাডমিন সহ সকল পরিচালকবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এখানে আমরা এসেছি বক্তব্য দেওয়ার মতন তেমন কিছু নেই, কারণ এটা হচ্ছে গণমাধ্যম কর্মীদের কাজ এবং একটা সাংবাদিকতার পেশা। আমরা এই পেশার সাথে সম্পৃক্ত নয়, আমরা সামাজিক সংগঠনের মানুষ। যেহেতু সালে আহমদ আমাদের স্নেহের ছোট ভাই, তিনি আমাদের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার একজন কর্মী, সেই সুবাদে তিনি আমাদেরকে দাওয়াত করেছেন। আমরা অত্যন্ত খুশি এবং ওনার জন্য আমাদের ব্যক্তিগতভাবে সবসময় সহযোগিতা থাকবে এবং আমরা চাই উনি যেন সামাজিক কার্যক্রমের মাধ্যমে, সমাজসেবার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং সমাজের ভ্রান্তিগুলা এবং সমাজের অপকর্মগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে নিজের সৎ থেকে কার্যক্রমগুলো যেন চালিয়ে যেতে পারেন। আমরা সবসময় ওনাকে স্নেহ করি এবং করব এবং সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। যেহেতু আপনারা
আমাদের জীবনে আমরা অনেক কর্ম পরিকল্পনা করি, কাজটা হতে ভালো হতে পারে, খারাপও হতে পারে। সাংবাদিকতা এমন একটি পেশা, এই পেশার মাঝে উত্তম কাজ করার অনেক সুযোগ সুবিধা রয়েছে। যদি একজন সাংবাদিক তার সততা, নিষ্ঠাবান এবং তার কর্ম পরিকল্পনা, পরিশ্রম, চরিত্র সবকিছু ঠিক রাখে, তার মেধাকে কাজে লাগিয়ে সততার দিকে এগিয়ে যেতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন এবং যে পরীক্ষা আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সাংবাদিকতায় উত্তম কাজ করে আমরা দাবি রাখতে পারি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ হয়তো আমাদের হতে পারে, আমরা আশা রাখতে পারি। আজকে 2023 সাল থেকে এই শেওলা সুতারকান্দি টিভির সাথে আমার সম্পর্ক। দীর্ঘদিন থেকে দেখছি আমাদের এই ছোট ভাই বিভিন্ন ইসলামিক প্রোগ্রামগুলো বিশেষ করে এই শেওলা সুতারকান্দি টিভি প্রচার করে, খুবই ভালো লাগে। আমিও ওনার একটা শুভাকাঙ্ক্ষী, একজন সদস্য। সবসময় আমি এই শেওলা সুতারকান্দি টিভিকে সমর্থন করি, সহযোগিতা করি এবং তার এই কাজকে আগামীতে যেন আরো বেগবান হয় আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব এবং দোয়া করব যেন সেই সুতারকান্দি টিভি যেন বাংলাদেশের একটি সম্মানিত টিভি হিসাবে যেন এই বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, এই আশা করি। সাংবাদিকতা একটা মহৎ পেশা। আমার বাগনা জনাব সালেহ আহমদ এটার উদ্যোক্তা এবং এমডি হিসাবে আছে। সেই সাথে আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই হাঁটি হাঁটি পা পা করে আজ দীর্ঘদিন থেকে যে সাংবাদিকতা সিঁড়ি ওদের পর্যন্ত আসতে পেরেছে, এর একটি অবদান হয়তো আপনারা অনেকে জানেন না। লন্ডন প্রবাসী ব্রিটিশ বাংলা অনলাইন টিভি সম্মানিত চেয়ারম্যান শহীদুর রহমান জামাল, ওনার পৃষ্ঠপোষকতায় শুরু থেকে ও অতটুকু আসতে পেরেছে। ওর সাহস পেয়েছিল, বাবা তুমি এগিয়ে যাও, যেখানে বাধা হয়ে দাঁড়াবে মামা আছি, তোমার বড় মামা আরেক মামা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সভাপতি উনি আছেন এবং অন্যান্য সাংবাদিকরা আছেন। তোমার যে জায়গায় যে অসুবিধা হবে আমরা অবশ্যই এই জায়গা থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনি কোনো কিছু দাবি দেওয়া পেশ করতে হলে সাংবাদিক সম্মেলন করা লাগে। আপনার কোনো ব্যথা, আপনার কোনো দুঃখ, আপনার কোনো দাবি দেওয়া আদায় করতে হলে সম্মানিত সাংবাদিক বৃন্দদের মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে প্রচার করে আপনার দাবি আদায় করেন। তাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সম্মানিত সাংবাদিক বৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আমার আদরের বাগনা সালেহ আহমদকে, অল্প কিছু দিনের মধ্যে যে এত সুন্দর একটি মিডিয়া, একটি টিভিকে, শেওলা সুতারকান্দি টিভিকে এই সিলেট তথা সারা বাংলাদেশের মাঝে প্রচার করেছে, তার এই দক্ষতা, তার এই প্রচার প্রসারে আমি মুগ্ধ। আমি নয়, আমি দেখেছি বিহারীবাজারে অনেক চ্যানেল আছে, সিলেটে অনেক চ্যানেল আছে, এত তড়িৎ গতিতে কত অল্প সময়ে এইভাবে ভাইরাল হয় নাই যেভাবে আমার আদরের ছোট বাগনা সালেহ আহমদ অল্প দিনের মাঝে এই যে ভাইরাল হয়েছে। বিভিন্ন তার পিছনে কারণ হলো বিভিন্ন দুঃখী অসহায় মানুষের কথা মানুষের মাঝে প্রচার করেছে, বিশেষ করে ইসলামিক অনেক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল প্রচার করেছে। এর জন্য অতি অল্প সময়ে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। এর পিছনে তার কারণ হলো আমার ছোট ভাই জিয়াউদ্দিন বলে গেছেন, আপনারা জানেন
আমার ইমিডিয়েটলি ছোট ভাই ব্রিটেন প্রবাসী প্রেস ক্লাবের সদস্য, প্রেস ক্লাবের সভাপতি, ব্রিটিশ বাংলা অনলাইন টেলিভিশনের চেয়ারম্যান শহীদুর রহমান জামাল, এই সালেহ আহমদকে এই মানুষের মাঝে পরিচিতি করার জন্য আজকে এই শেওলা টিভি, এই যে বিয়ানীবাজারের যে প্রচার, যে সুনাম লাভ করেছে, তার পিছনে একমাত্র আমার ছোট ভাই শহীদুর রহমান জামাল, আমার বাগনাকে সাহস এবং অর্থ সর্বদিক দিয়ে যোগান দেওয়ার কারণে আজকে এই হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসে পৌঁছেছে। এবং আমি আপনাদের দোয়ায়, আমার বাড়ির পাশের ইউনিয়নের শেওলায় চারাপে আমার গ্রামের বাড়ি, আমি প্রায় 26 বছর ধরে সাংবাদিকতা করতেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি জাতীয় সমাজ সংস্থার রানিং 4 বছরের সভাপতি। এর আগে আমি 2 বছর সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে আমি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 7 বছর। তো আমি গত 1.5 মাস আগে আমার নবজন বাতুজা মোহাম্মদ রশিদ খানের মাধ্যমে আমি আমার সাথে পরিচয় হয়েছিল সরাসরি টিভি পরিচালক সালেহ আহমদের সাথে। আমি ওনার সাথে আমি যখন দেখা হয় তখন আমি বুঝতে পারলাম একজন আলিম, কারণ আমি আলিমদেরকে সম্মান করি। আমারও চাচা বাবা সবাই আপনারা চিনবেন, সারা বই আব্দুল সাত্তার কাসিম আমার ভাই, আপনারা চিনতে পারবেন। এবং এই যে আফিদ আলাউদ্দিন, কারি জালালউদ্দিন আমার আপন চাচা, আমি ফ্যামিলির ছেলে। আমি এখানে বসে আছি প্রধানমন্ত্রী আসলে আমার লজ্জা লাগতেছে, আমার বাবার সমতুল্য হুজুররা আমার পাশে বসে আছে, কি করবো, আমাকে প্রধানমন্ত্রী দেওয়া হয়েছে। যাই হোক, আমি সামনে যে ভবিষ্যৎ আছেন আমার সাংবাদিক ভাইয়ের এবং এই সরাসরি অ্যাডমিন গ্রুপের ভাইয়েরা, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আসলে তোমার বক্তব্যে আমি দু একটা দৃষ্টান্তমূলক তুলে ধরবো, এখান থেকে অনেক কিছু শিকার আছে। আমি সালেহ আহমদ সাংবাদিকতায় ঢুকছেন আপনাদের কাছে শুনছি 2023 সাল থেকে এই চ্যানেল চালাচ্ছেন। আমি গত মাসে সালেহ আহমদের সাথে আলাপ করে আমার পত্রিকা, আমি 6টা পত্রিকাতে কাজ করি, আমার পত্রিকাতে আমি বিয়ানীবাজার জেলার প্রতিনিধি হিসাবে ওনাকে আমি সিলেট বিভাগে বলছি, মানে 4টা জেলার আমি পুরো প্রধান, আমি ওনাকে বিয়ানীবাজার প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছি। সম্পাদক সাহেবের সাথে আলাপ করে আমি নিজের হাতে কার্ড ওনাকে পরিয়ে দিয়েছি। তো সাংবাদিকতা হলো একটা মহৎ পেশা। আসলে আমি সাংবাদিকতা নিয়ে কি বলবো, এখানে জানাল ভাই যে কথা বলছেন, সাংবাদিক কাজ হলো দুঃখী মানুষের ইয়েগুলা তুলে ধরা। তো আমি অনুষ্ঠানে এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলা অনলাইন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আমিনুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলার প্রচার সম্পাদক ও এসএস টিভির পরিচালক সাংবাদিক শোয়েব আহমদ, তাফসিরুল কোরআন পরিষদ দুবাগ ইউনিয়নের সহসভাপতি মাওলানা নিজামুদ্দিন, দুবাগ বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিন আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জফরুল আলম, বিয়ানীবাজার সাব রেজিস্ট্রার অফিসের সহকারী দলিল লেখক মোহাম্মদ খায়রুল ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাফিজ মোহাম্মদ ইকবাল হোসেন, শেওলা সুতারকান্দি টিভির পরিচালক সালেহ আহমদ, সহযোগী পরিচালক মোহাম্মদ রিজাল আহমদ, সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাকিব আহমদ, মোহাম্মদ আব্দুল মুমিদ, ভিডিও এডিটর মেহেদি হাসান, অ্যাডমিন সদস্য মাহিনুর ইসলাম, মোশাররফ হোসাইন, তালামিজে ইসলামিয়া দুবাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাজুল আহমদ ও সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ, নজরুল ইসলাম সহ প্রমুখ। পরিশেষে সমাপ্তি পর্যায়ে শেওলা সুতারকান্দি টিভির নতুন কমিটি 2025 সনের সদস্যদের চ্যানেল আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানের প্রধান অংশ শপথ বাক্য পাঠ পরিচালনা করেন শেওলা সুতারকান্দি টিভির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাওলানা মিসবাউদ্দিন।
পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মহোদয়ের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সাদিকা সীমা, নিউজ ডেস্ক, শেওলা সুতারকান্দি টিভি।